নিজের মা ও সৎ বাবা মিলে ৬ বছরের শিশুকে মেরে ফেলার উদ্দেশ্যে শিশুর মুখ বেঁধে বেধড়ক মারধর, জ্ঞান হারালে মৃত্যু হয়েছে ভেবে গভীর রাতে বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠের ঝোপের আড়ালে ফেলে দিয়ে আসার ঘটনায় চাঞ্চল্য। নিজের মা ও সৎ বাবা মিলে ৬ বছরের শিশুকে মেরে ফেলার উদ্দেশ্যে শিশুর মুখ বেঁধে বেধড়ক মারধর চালায়। শিশু জ্ঞান হারালে তার মৃত্যু হয়েছে ভেবে বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠের ঝোপের আড়ালে গভীর রাতে ফেলে দিয়ে আসে। ভেবেছিল রাতেই শিয়াল টেনে কামড়ে ছিঁড়ে খেয়ে দেহ লোপাট করে দেবে, কারণ মাটিতে পুঁতে ফেললে ইদানিং ধরে ফেলার ঘটনা হামেশাই প্রকাশ্যে আসছে। সেই আশঙ্কা থেকেই চিন্তা ভাবনা। কিন্তু শিশুটি তার ভাগ্যের জোরে ঠান্ডায় রাত ভোর প্রায় ৮ ঘন্টা সংখ্যাহীন অবস্থায় পড়ে থাকার পর শেষমেশ শিশুটি বেঁচে ওঠে। শিশুটি উদ্ধার হতেই খবর চাউর হয় গ্রামে। অভিযুক্ত দম্পতি যুগলকে গাছে বেঁধে বেধড়ক মারধর। ব্যাপক উত্তেজনা রামনগর থানা এলাকার উত্তর হলদিয়া গ্রামের খয়রান্ডা এলাকায়। পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তার দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, বিড়ি সিগারেটের চাকা গায়ের বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে শিশুকে কষ্ট দেওয়ার জন্য। শিশুর গুণধর সৎ বাবার নাম সুখদেব মণ্ডল, মা মামনি গিরি। প্রায় ৫ বছর আগে মামনির প্রকৃত স্বামী কার্তিক গিরির পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তারপর থেকে মামনি ছোট্ট শিশু সন্তানকে নিয়ে পাশের গ্রাম দামোদরপুর গ্রামে বসবাস করত। এরপর মাস ৩ আগে প্রেম করে উত্তর হলদিয়ার সুখদেব মণ্ডলের সাথে তার বিয়ে হয়। এরপরই শুরু হয় শিশুর উপর বেশ কিছুদিন ধরে অত্যাচার। পরিশেষে শিশুই যেন দম্পতি যুগলের কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তাই গভীর রাতে শিশুকে ঘুম থেকে তুলে মেরে ফেলার প্রয়াস, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কিন্তু বিড়ি সিগারেটের ছ্যাঁকা দেওয়া, শিশুকে কষ্ট দেওয়া, এর পেছনে আরও কি কোনো মানসিকতার রহস্য রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ। আমি ঘরে ছিলাম না, ঘরে যখন বাড়ি থেকে ফিরি, ঘরে যখন বাড়িতে আসি তখন দেখি আমার মা আমাকে বললো যে একটা বাচ্চা আমাদের বাড়িতে এসছে, তো খুব অসুস্থ। কেন, কি হয়েছে? যে ওর নাকি বাবা আর ওর মা ওকে মেরে ওরা হাত টাত ফুলিয়ে দিয়েছে। এবং বললাম কোথায় বাড়ি? বললো এই যে পাশে বাড়ি, যে ওখানকার। দেখিয়ে দিল ওটা। আচ্ছা, ও ঠিক আছে। দিয়ে বললাম কি হয়েছে? যখন দেখি বাচ্চাটা মানে খুব অসুস্থ, বাচ্চাটার হাত মানে পুরো ফুলে ফুলে গেছে এবং হ্যাঁ, ফ্র্যাকচার হয়ে গেছে, ফুলে গেছে। এবং বাড়িতে যখন খেতে বসছিল, বাচ্চাটা খাবার তুলতে পারছিল না। এবার বাচ্চাটা যখন খাওয়া শেষ হলো, কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞেস করলাম, বাবু কি হয়েছে? ও বলছে যে আমাকে এরকম কালকে রাত্রে বাবা মা আমাকে মেরে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছিল, এবং আজকে সকালে আমি উঠে আমাদের বাড়িতে এসছে। বললাম কেন মেরেছে কেন? না, শুধু শুধু মারবে, আর আমি একটু দুষ্টামি করি বলে। এবং সারা রাত মারে, প্রায় বলতে গেলে ১-১.৫ মাস হয়ে গেল আমার উপর প্রত্যেক দিনই মারছে। ওর যে বাবা, ওর নিজের বাবা? না না, আমি যতটুকু শুনি যে ওনার এখন বর্তমানে নিজের বাবা নেই, ওর নিজের বাবা মারা গেছে। মা নিজের? হ্যাঁ, মা নিজের। তারপর পুলিশকে খবর দিল? হ্যাঁ, তারপরে পুলিশকে খবর দিল। আমরা বলতেছি যে বাচ্চারা যাতে সুরক্ষিত থাকুক, এবং যেভাবে বাচ্চাকে ওনার মা এবং বাবা যেভাবে টর্চার করছে, ওদের একটা প্রশাসন একটু আইনভাবে একটু কিছুটা করুক। আপনি কমপ্লেনার? কমপ্লেনার বলতে আমি বাচ্চাকে উদ্ধার করেছি এবং আমি প্রশাসনের হাতে তুলে দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী ১৭ই জানুয়ারি থেকে ২৭শে জানুয়ারি প্রত্যহ দুপুর ১টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত তমলুক রাজবাড়ী ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা ২০২৪-২৫। আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয়, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল, সিল্ক, মসলিন, তসর, উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার। থাকছে নানান রকমের খাবারের স্টল। মেলা প্রাঙ্গণের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। প্রিয় চাষি ভাই বন্ধুরা, আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়াড়িতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র, যেখানে পেয়ে যাবেন কামা, রেটো ও হোন্ডার ৭, ১০, ১২ এইচপির পাওয়ার উডার, বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট, জমিতে বীজ বোনা, চারা লাগানো, সার দেবার যন্ত্র, ব্রাশ কাটার, মিনি রাইস মিল, ধান ভাঙা মেশিন, পালভালাইজার, গম ভাঙা মেশিন, অত্যাধুনিক খড় কাটা মেশিন, ঘাস কাটার মেশিন, ধান কাটার রিপার,
পাওয়ার উডারের ট্রলি, পেডিকেজ হুইল, সাইড ক্যাজুয়াল, আলু খোঁড়ার যন্ত্র, লেবলার, টানা ফাল, ভেলি করার ডিজার, সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে। কৃষি সেবা কেন্দ্র, হাসিমপুর, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে 2 মিনিটের হাঁটা পথ। মোবাইল নাম্বার 9932570067। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।